আমাদের এবারের গন্তব্য সারেংকোট। আমরা সকাল থেকে এই পর্যন্ত এখন 4:15। আমরা অনেকগুলো স্পটই দেখেছি, এখন দেখতে যাচ্ছি সারেংকোট। কি সুন্দর ভিউ, যেটা মানে দেখলে বিশ্বাসই হবে না, এত সুন্দর একটি ভিউ। আপনারা দেখুন যে আমরা এখন উপরে উঠছি পাহাড়ে, প্রায় শিবাজি মন্দির মতোই 1000 থেকে 1200 ফিট উঁচাতে এই সারেংকোট। চলুন আমার সাথে, আমরা সারেংকোট যাচ্ছি। পাহাড়ে উপরে উঠে আঁকা বাঁকা রাস্তা ধরে উপরে নিচে উঠছি। এই দেখুন ভিউ কত সুন্দর। সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে একেবারে মেঘ দিয়ে ঢেকে গেছে, সেই পাহাড়টি মনে হবে কুয়াশা আচ্ছন্ন একটি জায়গা। আসলে কুয়াশা না, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো মেঘ, সব আমাদের উপর দিয়ে মেঘ যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। কত সুন্দর একটি ভিউ, যা চিন্তাই করা যায় না, এত সুন্দর ভিউ। আর এত সুন্দর মনোরম জায়গা, এত সুন্দর প্রাকৃতিক জায়গা, সেটা না দেখলে বোঝা যাবে না এই সারেংকোট। আর এখানে জনবসতি সবই আছে, মানুষ এখানে বসবাস করে। আপনাদেরকে এই জায়গাটিও দেখাচ্ছি, এখানে ঘরবাড়ি আছে, দোকান আছে, সবই আছে এখানে। এই ভিউটা দেখুন, কত মনোরম একটি ভিউ। আমার মনে হয় প্রায় 1000 মিটার উঁচুতে আমরা আছি এখন পোখরার থেকে পোখরা শহরটি দেখা যাচ্ছে সেই নিচে। এখানে একটি লেকও, সেই লেকটিও দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা, আমি দেখে একেবারে অভিভূত হয়ে গেছি, ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর একটি মনোরম দৃশ্য আমার জন্য। একটি জায়গা আমি দেখাচ্ছি আপনাদের, সেই লেকটি আর পোখরা শহরটি মেঘে ঢেকে রয়েছে। পোখরা শহরটি আমরা এত উঁচুতে উঠে, আমি এখন সারেংকোটে এসেছি। খুব সুন্দর একটি জায়গা, ভিউয়ার্স। এখন অনেক উঁচুতে এই সারেংকোটটি। আমি দেখতে পাচ্ছি কিছু রেস্টুরেন্ট এখানে আছে, আর আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠব। আর এখানে প্যারাগ্লাইডিং করা হয়, বুকিং করা হয়। আর এখানে কিছু সার্ভিস আছে, আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। আর ভিউয়ার্স, খুব সুন্দর একটি ভিউ। রাইডিং করা হয়, বুক করা হয় এখানে। আওয়ার সার্ভিস মানে যে জিপ লাইন, আলট্রা লাইট অ্যান্ড হেলি ট্যুর স্পেশালি অ্যানাদার। এখানে এই রেট দেওয়া আছে, পিজা খাবারের রেট দেওয়া আছে। রেস্টুরেন্ট আছে, আপনার ইচ্ছা করলে এখানে খেতে পারবেন, বসে ভিউ দেখতে পারবেন। খুব সুন্দর ভিউ। চলুন আমরা উপরে যাই। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পাহাড় ঢেকে গিয়েছে মেঘে। কী সুন্দর একটি ভিউ। আর এইদিকে মেঘ নেই, কিন্তু এদিকে প্রচুর মেঘ। এই মেঘ দিয়ে পুরো পাহাড়গুলো ঢেকে গিয়েছে। বাংলা গণেশ মন্দির, এটি পিতলের মন্দির, আপনারা দেখুন। এখানে দুটি সিংহ রাখা আছে। এখন আমি উপরে উঠব। এটা সিঁড়ি, এ হলো উপরে ওঠা সিঁড়ি। এই হলো মন্দির, আমি একেবারে উপরে উঠে গিয়েছি। আমি একেবারে সারেংকোটের ভিতরে উঠেছি। আর যেটি আমি এখন দেখাচ্ছি, যে ভিউটি, খুব বিউটিফুল একটি ভিউ। আমার পিছনে দেখতে পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন। শুধু এটি কুয়াশা নয়, এটি মেঘ। সারা পাহাড় ঢেকে গিয়েছে মেঘে। আপনি আপনারা দেখুন যে কত সুন্দর এই ভিউটি। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি,
এটি হলো একটি সুন্দর একটি প্লেস। এখানে ফটো তোলার জন্য খুবই আদর্শ একটি জায়গা। আর পিছনে দেখতে পাচ্ছেন যে বাড়িঘর, সেগুলো কত ছোট ছোট। আর এখানে বলার কিছুই নেই। আর যে মূর্তিটি আপনারা দেখবেন একটু পরে, সেটি হলো গণেশের মূর্তি, সেটি আপনাদেরকে আমি দেখাবো। এখানে প্রচুর শিবলিঙ্গ রাখা আছে। খুব সুন্দর একটি সিনারি। এগুলো আমি ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। সায়ংকোটের সেই গণেশ মন্দিরটি এখন আপনাদেরকে আমি ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে প্রদীপ রাখা আছে, অসংখ্য প্রদীপ। সেই প্রদীপগুলো সন্ধ্যা হলেই জ্বলবে, বা কোনো অকেশন হলে এই প্রদীপগুলো জ্বালানো হবে। এখানে স্বর্ণের আদলে কিছু মূর্তি এখানে বসানো হয়েছে। আমার মনে হয় এগুলো কল থাকবে পানির ব্যবহারের জন্য। আর এগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে। আপনাদের আমি এই গণেশ মন্দিরটি দেখালাম, এবং সালঙ্কোটটিও সম্পূর্ণটাই দেখালাম, একেবারে টপ পর্যন্ত। খুব সুন্দর একটি ভিউ, এবং দেখার মতো ভিউ, যা না দেখলে বিশ্বাসই করা যাবে না। এত সুন্দর একটি ভিউ। আপনারা যখন নেপাল যদি কোনো সময় আসেন বা আসবেন, তাহলে অবশ্যই এই সারেঙ্কোটে আসবেন এবং উপভোগ করবেন সৌন্দর্যের লীলাভূমি। মেঘের রাজ্য যেটা বলে, মেঘ দিয়ে ঢেকে যায় সেই পাহাড়গুলো, সেই পাহাড়ের চূড়ায় মেঘ বসে থাকে, সেটিও আপনারা উপভোগ করতে থাকবেন। আর কি সুন্দর একটি ভিউ, নিচে বাড়িঘর, উপরে এই মন্দির, যা সত্যি একটি অকল্পনীয় জায়গা। চলুন আমরা আরেকটি জায়গায় যাই। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।